নমস্কার সবাইকে। আজকে আমরা কলকাতা কলেজ স্কোয়ারে আছি। আপনারা সকলেই জানেন কবি কৌশিক গাঙ্গুলির 59তম জন্মদিন। কৌশিকদা এখানে আছে, সঙ্গে আছে পারিজাত ম্যাডাম এবং প্রশান্ত দত্ত স্যার, আর সঙ্গে আছে বিপ্লব সেই প্রকাশক এবং ভাই অনুরাগ প্রকাশনী এবং কৌশিকদা তার জন্মদিন এবারে খুব একান্তে পালন করছে। এটা আমার কাছে সত্যি খুব অদ্ভুত লাগছে। কৌশিকদা ব্যক্তিগতভাবে নিজের জীবনে নিজেকে সীমাবদ্ধ রাখার অনেক চেষ্টা করছে, কিন্তু আমরা চাই না এরকম একজন মানুষ নিজেকে সব কিছু থেকে আড়াল করে নিক, কারণ সাহিত্য জগৎ সম্পর্কে কৌশিকদা ভীষণভাবে হতাশ। যাই হোক, আজকের এই দিনে আর হতাশার কথা বলবো না। হ্যাঁ, একটা সাহিত্য ব্যাগ, সঙ্গে একটা সুন্দর পাঞ্জাবি, হ্যাঁ সব কিছু আছে। তো কৌশিকদা তোমার এই 59তম জন্মদিবসে তোমার কি বার্তা বলার সাহিত্য জগৎ সম্পর্কে? আমি খুব হতাশ, সত্যিকার সাহিত্য জগৎ সম্বন্ধে খুবই হতাশ। রাজনীতি ভোট এসে যাচ্ছে, আমি আরও হতাশ। সবেতে আমি হতাশ বলে আমি এবার বারণ করেছিলাম জন্মদিন পালন করতে, কিন্তু দেখলাম যে কী বলে প্রজ্ঞা পারিজাত নাচর বান্ধব তো কথা শোনে না, আর তন্ময়ও বা নাচর বান্ধব কেন হচ্ছে, ও বললো যে স্কুল ছুটি নিয়ে আসছি, তুমি আমাকে বারণ করো না। আর আমার ভাই বিপ্লবের দোকান এখানেই কাছে, ওর প্রকাশনীর দোকান, আমি ওকে জোর খাটালাম যে বাবা তোকে আসতে হবে, কিন্তু তারও পরে এসে আবার আরও জোর করে দোকান বন্ধ করিয়ে ওকে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার জন্মদিনের ইতিবৃত্ত। আমার বয়স বেড়ে যাচ্ছে, পালিয়াত রেগে যায়, তবু বলি মৃত্যুর কাছাকাছি যাচ্ছি। যত বয়স বাদে তত যৌবনাতে ফিরে আসছে মনে হচ্ছে। তো চেয়ারা দেখে একটা চাংড়া মতো লাগছে। পালিয়াত আমাকে সাজিয়ে রাখে, তাই কিন্তু আমি আমার বয়সটা হচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বলছি পারিজাতকেও আমি সময় দিই না। তন্ময়ও খুব ব্যস্ত চাকরির পরীক্ষা নিয়ে, কিন্তু এই সরকারে আমলে চাকরির পরীক্ষা নিয়ে কী লাভ কে জানে। তা কী বলে, আর বিপ্লব লড়ে যাচ্ছে বইমেলার পাশেই ওর দোকান, কিন্তু তবু বিপ্লব অন্যদের স্টলের দিকে তাকাচ্ছে যে এখানে আমার স্টলটা থাকলে ভালো হতো। ও একদম গায়ে গায়ে ওর নিজস্ব দোকান, সারা বছরই বইমেলা ওর। হ্যাঁ, তা বলছি যদি কেউ মনে করেন আমার একটা বই ফ্লপ, মাত্র একটা বই ফ্লপ হয়েছে, স্বপ্ন দেখতে চাই, বিপ্লব কষ্ট করে বার করে দিয়ে বিপদে পড়ে গেছে। যদি কেউ আমাকে এক ফোঁটাও ভালোবাসেন, আমি জানি আপনারা ভালোবাসেন না, কারণ আমি খুব স্পষ্ট কথা উল্টোপাল্টা কথা বলি। যদি কেউ একজনও ভালোবাসেন, মাত্র 30 টাকার বিনিময়ে এই কুটিরাম মৌচাক মিষ্টির দোকানে উল্টো দিকে কলেজ স্কোয়ারে অনুরাগ প্রকাশনী থেকে আমার স্বপ্ন দেখতে চাই বইটা 30 টাকা দিয়ে কিনে নেবেন। সময়ের কবিতা আছে, আর প্রজ্ঞা পারিজাত ওর আলোর পত্রিকা নিউজ চ্যানেল নিয়ে লড়াই চালাচ্ছে, ওর পাশেও দাঁড়াবেন, যাতে ইন্টারভিউ দিয়ে হোক, আপনাদের অনুষ্ঠানে কভার করে হোক, কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ যারা দেখছেন, শুনছেন, ভালোবাসছেন। আচ্ছা, আমরা তো শুনলাম কৌশিকদার সংক্ষিপ্ত বক্তব্য। এবার আমি প্রজ্ঞা ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো, আচ্ছা কৌশিকদার সঙ্গে পরিচয় হওয়ার পর এবং তারপর থেকে কৌশিকদার সঙ্গে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া কীরকম লাগছে? বসন্ত এসে গেছে, সমস্ত দুঃখ ভুলে যাই কৌশিকের পাশে থেকে, এবং এইভাবেই থাকতে চাই সারা জীবন। কৌশিকদার লেখালেখি তোমাকে কতটা প্রভাবিত করে? কৌশিকের লেখা মানুষের জন্য লেখা, এটা ঘটনা এবং সময়ের কথা লেখা। যেমন আজ এইবার সে বসন্ত কবিতাটা লিখেছে, এখানে লিখেছে বসন্ত হাওয়া নিয়ে এসেছে গ্যাসের দাম বাড়ানো। ঘটনাচক্রে ওর এই কবিতাগুলো মানুষের মনকে নাড়া দেয়, এবং সত্যি কথা সে লেখে, মানুষকে সে ভালোবাসে, মানুষের ভালোবাসা সে পেতে ভালোবাসে, সাধারণ মানুষের ভালোবাসা সে পেতে খুবই ভালোবাসে। সেটাই আমিও চেষ্টা করছি যে সাধারণ মানুষের কাছে তার কবিতাগুলো যেন পৌঁছে যায়, এবং পরে সাধারণ মানুষ যারা কবিতা বোঝে না বা পড়ে না, তাদেরকেও আমি চেষ্টা করছি যদি একটু পড়ে কবিতা, এবং কবিতায় যদি নিয়ে আসা যায় তাদেরকে নতুন পাঠক পাঠিকা তৈরি করা। এটা আমার একটা বিরাট বড় কাজ। এটা সবসময়ই আমার, এটা 24 ঘন্টা ভাবতে হয় কে পাঠক পাঠিকা হবে কবিতার। এমনিতেই কবিতার পাঠক পাঠিকা কম, তাদেরকে যখন আমাদের আনতে হয় তখন অনেক কিছু ভেবে চিন্তে আনতে হয়। আজকে যেমন গতকালকেও আমার এক ফেসবুক বন্ধু
যে কবি কৌশিক গাঙ্গুলির কবিতার বই কিনেছিল বইমেলা থেকে, সে আজকেও উপস্থিত আছে কবি কৌশিক গাঙ্গুলিকে দেখবে বলে। হ্যাঁ, এই বসন্ত বইমেলায়। এবং এই বইমেলায় সবচেয়ে বড় সারপ্রাইজ বলেছি, প্রশান্ত দত্তদা পায়েস নিয়ে এসছে। হ্যাঁ, উনি পায়েস নিয়ে এসছে। আমার মায়ের স্বাদ ফিরেছে, মিষ্টি নিয়ে এসছে, পায়েস নিয়ে এসছে, অনেক দূর থেকে এসছে প্রশান্ত দা। যাই হোক, হুগলির বাইক খন্ডা। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওর সঙ্গে আমি কবি কৌশিক গাঙ্গুলিকে দেখা করিয়ে দেব, কারণ তার যারা নিয়েছে এইবার এইবার ওর বই যেটা অনুরাগ প্রকাশনী থেকে বেরিয়েছে, আমার কাছ থেকে যারা কিনেছে তারা 100 দিনের দিনমজুর, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি ঘরগুলোতে খেটে খায়, কিন্তু তাদের অক্ষরবিদ্যা আছে। প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, প্রত্যেকের। আমি সেখান থেকে তুলে আনার চেষ্টা করছি এই পাঠক পাঠিকা তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, কবি কৌশিক গাঙ্গুলি না প্রেমিক কৌশিক গাঙ্গুলি, কাকে ভালো লাগে? কবি কৌশিক গাঙ্গুলিকে তো অবশ্যই ভালো লাগে, কারণ কবি কৌশিক গাঙ্গুলি ছিলেন বলেই আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি রাত্রিবেলা 3টের সময় আমি ওনাকে ফোন করেছি, আমি ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আমি এসেছি, এবং আজকেও আমি অ্যাপয়েন্টমেন্ট করে চলছি ওনার সঙ্গে। এটা তো অবশ্যই কবি কৌশিক গাঙ্গুলি, এবং মানুষ কৌশিক গাঙ্গুলিও খুব ভালো। আমাকে জোরজার করে না বেরোলে তো আমি বেরোই না। ভীষণ ভীষণ ভালো। আমি খুব খুশি, এরকম হোক। মানুষই আমি চেয়েছিলাম। স্বদেশী পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্য। ওকে, এইবার আমরা প্রশান্ত দত্ত মহাশয়ের কাছে আসবো। উনি হুগলির বাহিরখণ্ড থেকে এসছেন আজকে কৌশিকদার জন্মদিন পালন করার জন্য। তিনি কৌশিকদার জন্য ভালোবেসে পায়েস এবং মিষ্টি নিয়ে এসছেন। তার কাছ থেকে দু এক কথা শোনার চেষ্টা করব। কবি কৌশিক গাঙ্গুলি সম্পর্কে আপনার কি মতামত? আমার এই প্রজ্ঞার সাথে আমার বন্ধুত্ব, আর তার সাথে কৌশিকদার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল একবার ওই কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। হ্যাঁ, একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান সঞ্জয় সরকারের সঞ্জয় সরকারের আলোর সন্ধানে প্রকাশনী। আলোর সন্ধানে প্রকাশনী। তো সেইখান থেকে আলাপ পরিচয়, আর তারপর যদিও এর সাথে যোগাযোগ হয়, খুব একটা ওনার সাথে যোগাযোগ হওয়া সম্ভব হয় না, কিন্তু আজকে আমরা বুলেটে একত্রিত হই। হ্যাঁ, আমি তো খুব একটা বেরোই না। আর আমার পরিচয় হচ্ছে, আমি ওই বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমার স্বরচিত কিছু লেখা বেরোয়, যেমন ছড়া, কবিতা, ছোট গল্প বা প্রবন্ধ। আচ্ছা, কবি কৌশিক গাঙ্গুলি তার ব্যক্তিগত জীবনে যেরকম ক্রাইসিসের মধ্যে থাকেন, তেমনি কবিতার জগতে তিনি কিন্তু সপ্রভ, কিন্তু তবুও তাকে সবসময় লড়াই চালিয়ে যেতে হয় মানুষের জন্য, এবং নিজের লেখালেখিকে শুধু স্থাপন করার জন্য নয়, মানুষের কথাটা যাতে সবার কাছে পৌঁছায়, এবং কবিতায় বা সাহিত্যে যে ভণ্ডামি আছে সেটার বিরুদ্ধে। যাই হোক, কৌশিকদা অনেক আরও কবিতা লিখুক, এটুকুই চাই। এইবার আমরা আমাদের সেই ভাই প্রকাশক বিপ্লবের কাছে। বিপ্লব, তোমার কাছে জানতে চাবো কৌশিকদার সম্পর্কে। কৌশিকদার সব থেকে বেশি বই প্রকাশ করেছে অনুরাগ প্রকাশনীর কর্ণধার বিপ্লব পাল। বিপ্লব, তোমার থেকে জানতে চাইবো কৌশিকদার সম্পর্কে 2-4 কথা। কৌশিকদার সম্পর্কে কৌশিকদার সম্বন্ধে কি আর বলি, সবাই জানে। ব্যক্তিগতভাবে যারা সাহিত্য জগতে আছেন এবং আমার সাথেও আছেন যারা, তারা জানেন কৌশিকদের সম্পর্কে। নতুন বলার কিছু নেই। উনি একজন, এই যে 57-58 বছর ধরে লিখছেন, একজন সাহিত্যিক কবি। অনেক পুরস্কার এবং অনেক ঝুলিতে অনেক কিছু রয়েছে, সেটার ব্যাখ্যা হয়তো আর দিচ্ছি না। অনেকেই জানেন, উনি প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন, অনেকেই শুনে ফেলেছেন। এটা পুরোনো ভাষা। নতুনত্ব হচ্ছে এখন উনি যত দিন যাচ্ছে তত ইয়াং হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে সে আজকাল আগে একটা সিনেমা দেখতাম, পুরোনো কালের সিনেমা, ও সেই গাড়িতে দিত, একটা গঙ্গার জলে পড়তো না পুকুরে পড়তো, সে একদম যৌবনতা ফিরে পেত। ঠিক তেমন যৌবনতা ফিরে পাচ্ছে দিনকে দিন। গ্লেজ বাড়ছে, নতুনত্ব জামা প্যান্ট সাথে পড়ছে। এইসব দেখে আমার খুব ভালো লাগছে। দাদা এইভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলের মধ্যে না এইভাবে আরও দীর্ঘায়ু কামনা করি। যাই হোক, কৌশিকদা আসল বক্তা তন্ময় মণ্ডল। আসল নই, আমি একজন নকল। ওর অনেকগুলো বই আছে। না, অনেকগুলো নয়। অনুরাগ থেকে লেটেস্ট বইমেলায় বই বেরিয়েছে। একদিন না একদিন রোদ্দুর উঠবে। হ্যাঁ, বল। যাই হোক, কৌশিকদার সঙ্গে ঠিক কোভিড পরবর্তী সময়ে দেখা। আপনারা সকলেই জানেন কৌশিকদা এবং আমি অনেক সময় একসঙ্গে কাটাই। এখন একটু কিছুটা বিচ্যুতি হচ্ছে সময়ের অভাবে, আবার হয়তো কিছুদিন পরেই সেই একই রকমভাবে কৌশিকদার সঙ্গে সময় কাটাতে পারবো। কবিতা নিয়ে অনেক আলোচনা হয়, কবিতাকে কীভাবে মানুষের জন্য লিখতে পারা যায়, কবিতার ভাষা, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় সত্যকে সত্যভাবে বলার জন্য কৌশিকদা আমার মধ্যে যে আগুনটা জ্বালিয়ে রেখেছিল বা রাখে সবসময়, সেটা আমার কাছে অনন্য।
সব কিছুর বাইরে কৌশিকদা আমার দাদা হয়। আর কবি কৌশিক গাঙ্গুলি অনন্য, তার লেখা অনেক কবিতার সাক্ষী আমি থেকেছি, হয়তো আগামী দিনেও আরও অনেক কবিতার সাক্ষী থাকতে পারবো। কলকাতা কপি হাউস, কলকাতা কপি হাউসে এটা খুব ভালো লাগে। পরবর্তীকালে যখন মানুষ বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা করে তখন আমার সত্যি খুব গর্ব হয়, কারণ ওই সময়ে ওই মুহূর্তে উপস্থিত থাকতে পারি। আজকে দীর্ঘ প্রায় 4 ঘন্টা একটা যাত্রা শেষ করে কৌশিকদার জন্য জন্মদিনে এসে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে, কারণ অনেক দিন থাকতে পারিনি। যাই হোক, কৌশিকদা অনেক দূর এগিয়ে যাক। কৌশিকদার এই প্রতিবাদ, এই লড়াই মানুষের জন্য, কবিতার জন্য এবং ভাঁওতাবাজির বিরুদ্ধে যে লড়াই, সেটা যেন অনেক দীর্ঘ সময় ধরে চালিয়ে যাচ্ছে, সেটা যেন সফল হয় এই বলবো। কৌশিকদা অনেক অনেক আরও ভালো ভালো কবিতা লিখুন, এটাকেই চাই। ধন্যবাদ 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 ধন্যবাদ। লাইভ করলি না? না।